ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। এই ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ফাইনালি কিন্তু আমি এই ভিডিওটা করতে পারছি, কারণ আজকে হচ্ছে 31শে জুলাই। আজকে জুলাই মাসের একদমই লাস্ট। তো যাই হোক, চলো ভিডিওটার পুরোটা তোমরা দেখতে থাকো। আমার ফোনে কিন্তু রিচার্জ নেই, কালকে আমি ভিডিওটা আপলোড করব। তো যাই হোক, এই জলটা কিন্তু দুপুরবেলা এনেছে আমার বর অফিস থেকে আসার সময়। দেন তারপর ফ্রেশ হয়ে জলটা নিয়ে এসছে। এই জলটা কিন্তু আমাদের বেশি দিন হয় না, যেহেতু 20 লিটার জল আমরা তরকারিতেও ইউজ করি। ট্যাপের জল তো তরকারিতে দিতেই পারি না, কারণ জলটা না মাঝে মাঝে হলুদ আসে, কখনো কখনো পরিষ্কার আসে। তো কেন জানি না এরকম প্রবলেম হচ্ছে। আঙ্কেলকে জানানো হয়েছে, উনি পরিষ্কার করিয়েছেন, কিন্তু তবুও এরকম হচ্ছে কেন জানি না। তো যাই হোক, আর ঘর থেকে এই বোতলগুলো আমি এনেছিলাম। এই বোতলে কিন্তু আমরা জল গড়িয়ে গড়িয়ে খাই, কারণ আমাদের কাছে তেমন কোনো মগ টগর নেই। তো বিকেলবেলা দুজনে খেয়েছিলাম মুড়ি চাট করে। আর এখানে মুড়িটা কিন্তু প্রচুর পরিমাণে নোনা, কেন জানি না, সত্যি বলছি প্রচুর পরিমাণে মুড়িটা নোনা। আর এই যে মুড়ি, আমাদের মুড়ি রাখার তেমন কোনো ডিব্বা নেই। 1 কেজি মুড়ি নিয়ে এসেছিলো। আর মুড়িতে বালি দেখো, এই যে বালি দেখেছো মুড়িতে। তো এখানে মুড়িতে বালি যেরকম, নোনাও সেরকম। মানে তুমি যদি কোনো চাটের যে মশলা হয়, টমেটো, পেঁয়াজ, শসা এইসব দিলে খেলে তোমাকে লবণ লাগবে না, মুড়িটা দিলে এমনি অটোমেটিক তোমার সমস্ত রকমের মেকআপ হয়ে যাবে। মুড়িটা কিন্তু সেটিয়ে গেছে, যেহেতু 16-17 দিন মতো এনেছিলাম, মুড়িটা কিন্তু সেটিয়ে গেছে, যেহেতু ডিব্বাতে রাখা নেই। তো যাই হোক, এখানে প্যাকেট মুড়ি পাওয়া যায়। প্যাকেট মুড়ি তোমার কিনতে গেলে 1 কেজির দাম 100 টাকা নিয়ে নেবে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার বর অফিসে বেরোতেই আমি ভাত বসিয়ে দিয়েছি। আর দুপুরবেলা আমি একটা স্পেশাল আইটেম বানিয়েছিলাম, সেটা হচ্ছে চিকেন কারি। আমার বর অফিস থেকে ফেরার সময় কালকে বলেছিল, এই যে দেখো পাতলা পাতলা করে ঝোল করেছি। এটা দিয়ে কিন্তু আমি দুপুরের মেনুটা কমপ্লিট করব। যেহেতু আলু ভাতে দিয়েছি, ওটা খাবো কালকে। তো কালকের যদি ভাতটা বেশি থাকে, এই যে এখানে ভাত হচ্ছে, ভাতটা হয়েও এসছে। আর আমার ছোটো গ্যাসটা কিন্তু বেশ অনেক দিন হলো, 16-17 দিন মতো সাপ্লাই দিচ্ছে। আর এখানে দেখো উচ্ছেগুলো পেকে যাচ্ছে গাইস। কালকে দেখি উচ্ছেটাকে রান্না করব, পেঁপে আছে, সমস্ত কিছু একটু একটু করে রেখেছি। দুজনে খাওয়া, কম কম করে রান্না করি। হ্যাঁ, আর কি দেখাবো। এই যে আমার ঘর, এই ছোট্ট ঘরটা তোমাদের কেমন লাগে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আর রান্নাঘরটা সব থেকে কিন্তু ভীষণ সুন্দর। রান্নাঘর এই যে এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। এই যে এইটা, মানে এরকম করে যে টাইলসগুলো দেওয়া আছে, এটা দেখো কত ফল দেখো। এখানে দেখো এটা কি বলে, আমন্ড আইসক্রিম, প্রচুর প্রচুর রকমের। মানে বেশ রান্নাঘরটা আমার বেশ সুন্দর লাগে। এসে তো প্রথম দিন এসে রাত জেগে সমস্ত কিছুটা পরিষ্কার করেছি। দিলে পরে এখন এইখানে এই যে জিনিসগুলো, তখন রাখতে আমার গা পুরো রিডি করছিল। এখন সব কিছু আমি সুন্দর করে সাজিয়েছি, সুন্দর মানে যতটা পেরেছি। আর এই যে দেখো, এর ভেতরে তো আমার চাল আছে, যা যা সব কিছু, চাল ডাল সব কিছু আছে। তো এই আমার ঘর, এই রাস্তা, আর ওই যে দোকানটা, এটা কিন্তু 24 ঘন্টাই খোলা থাকে, 24 ঘন্টায়। আর এখানে আমার সমস্ত জিনিসপত্র, আমার এই যে ব্যাগ, এই ব্যাগটার মধ্যে আমার সমস্ত কসমেটিক্সের জিনিস আছে গাইস। এই ব্যাগটার লিঙ্ক যদি কারো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে, খুব কম প্রাইসের মধ্যে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। টাটা। ব্লগে আর কি দেখাবো, এই আমার লাস্টে দেখো ঠাকুর, প্রণাম করে নিও সবাই। ঠাকুরটাকে ভাবছি এখান থেকে পরে এখানে রাখবো, সেসব ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, গুড নাইট।